আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। তানিয়াস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটি রেসিপি দেখাবো। আজকে আপনাদের সাথে শেয়ার করব কচু পাতার ভর্তা। এই ভর্তাটা অনেক মজাদার, একবার খেলে বারবার খেতে চাইবেন। খুব সহজেই বানানো যায়, এই জন্য আমি একদম যে কচুর কচি পাতাগুলো নিয়েছি। আর এটা হচ্ছে গুড়ি কচু বলে গ্রামের লোকজন, হয়তো আঞ্চলিক এক এক জেলায় এক এক রকম হতে পারে, কিন্তু আমাদের বরিশালের মানুষ গুড়ি কচু বলে। এই কচুর পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোট ছোট কেটে নিচ্ছি। ছোট করে এভাবে কেটে নিলে এটা সিদ্ধটা ভালো হবে এজন্য। আর এই পাতাটার সাথে যেহেতু অনেক সময় ধুলাবালি পোকামাকড় থাকে, এই জন্য ভালো করে ধুয়ে নিতে পারে। কাটার আগে ধুলে ভালো হয়। ধুয়ে একবার কেটে সাইড করে রেখেছি। এখন এটা ভর্তা করার জন্য এখানে শুকনো মরিচ একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। তেল ছাড়া শুকনো মরিচটা ভাজতে পারবেন। আমি 4টা শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। হালকা করে মরিচগুলো কালার হয়ে গেলে আমি তুলে নিয়েছি। আর এই তেলের ভিতরেই আমি এই শাকগুলোকে সিদ্ধ করে নেব। আর এই শাকগুলো কিন্তু পাতাগুলো সিদ্ধ করলে কিন্তু একদম কমে যায়। আর যতটাই বেশি দেখবেন, এখানে লবণ আর কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, দিয়ে একটু পাতাটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হালকা একটু নরম হয়ে গেলে তখন সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করব। 1 কাপের মতো এখানে পানি দিয়েছি। পানিটা দিয়ে একদম লো হিটে ঢেকে সিদ্ধ করে নিব এটা। আর কচু পাতাটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। একটু আমি ঢাকনাটা তুলে একটু নাড়া দিয়ে নিয়েছি, যেহেতু অনেক সময় লেগে যায়। আর এই ঢেকে দিলে কিন্তু লো হিটে থাকলে পাতাটার ভিতর থেকে কিন্তু পানিটা বের হয়। এখানে কয়েকবার এখানে নেড়েচেড়ে আমি দিয়েছি। আর এখানে পাতাগুলো সিদ্ধ হয়েছে এসেছে প্রায় 15 মিনিটের মতো। কচু পাতাগুলো লো হিটে আমি মিডিয়াম টু লো হিটে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পাতাটাকে ভালো করে এভাবে থেতলে নিয়েছি। আর এতে করে আর কিন্তু বাটা লাগবে না। এভাবে করে এইভাবে একদম সফট হয়ে গিয়েছে। খুব ভালো করে এটা তেলে যখন উঠে আসবে তখন এক সাইড করে তুলে রেখে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর শুকনো মরিচগুলোর সাথে সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু কচু পাতা সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, এই জন্য লবণটা আবার বুঝে দিবেন। আর এই ভর্তাটা গরম ভাতে খুবই ভালো লাগবে, যে কোনো সময় এটা খেতে পারবেন। আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, সরিষার তেলটা দিলে ভর্তাটার ফ্লেভারটাও ভালো লাগে, খেতেও ভালো হয়। এখন সিদ্ধ করা কচু পাতাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। হাত দিয়ে এটা মাখিয়ে নিতে পারেন, তবে হালকা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা করতে হবে। একদম গরম অবস্থায় মাখতে যাবেন না, তাহলে কিন্তু হাতে আবার ছ্যাঁকা লেগে যাবে। এভাবে করে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন, যে কোনো সময় এটা খেতে পারবেন। তবে গরম ভাতের সাথে কিন্তু এটা খুবই অসাধারণ লাগে। আর বানানো খুব কষ্ট না, অল্প উপকরণে বানানো যায়। কচু শাক খাওয়া যেহেতু আমাদের চোখের জন্য, তাছাড়া শরীরের জন্য অনেক উপকারী। আর শেষ সময় একটু লেবুর রস দিয়ে দেবেন। এতে করে যদি কচু শাকে গলা ধরে, অনেক সময় কিন্তু গলা ধরে, এই লেবুর রসটা দিলে আর সেই সমস্যাটা হবে না। আমি লেবুর রসটা দিয়ে ভালো করে মাখিয়ে এটা তুলে নিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা প্লেটে এই কচু পাতার ভর্তাটা কচু পাতার উপরে রেখে পরিবেশন করে নিলাম। দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। আজকের মতো এই পর্যন্তই। সবাই সাথেই থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।